রামায়ণের এক অত্যন্ত আবেগঘন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হল রাম ও সীতার বনবাসের কাহিনী। নিচে গল্পটি সহজ ভাষায় তুলে ধরা হল। অযোধ্যার রাজা দশরথ যখন বৃদ্ধ হলেন, তখন তিনি তাঁর জ্যেষ্ঠ ও পরম গুণী পুত্র রামচন্দ্রকে যুবরাজ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেন। এই সংবাদে সমগ্র অযোধ্যা নগরী আনন্দে মেতে উঠেছিল। প্রজারা রামকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাই তাঁদের আনন্দের সীমা ছিল না। কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না। রাজা দশরথের দ্বিতীয়া রানী কৈকেয়ীর এক দাসী ছিল, যার নাম মন্থরা। মন্থরা ছিল অত্যন্ত কুটিল। সে রানী কৈকেয়ীর কানে মন্ত্র দিল যে রাম যদি রাজা হন, তবে কৈকেয়ীর নিজের পুত্র ভরতের কোনো স্থান থাকবে না এবং কৈকেয়ীকে রামের মাতা কৌশল্যার দাসী হয়ে থাকতে হবে। মন্থরার ক্রমাগত কুৎসায় রানী কৈকেয়ীর মন বিষিয়ে উঠল। তিনি রামের রাজ্যাভিষেক বন্ধ করার জন্য এক নিষ্ঠুর পরিকল্পনা করলেন। বহু বছর আগে এক যুদ্ধে রাজা দশরথকে রক্ষা করেছিলেন কৈকেয়ী। তখন দশরথ খুশি হয়ে কৈকেয়ীকে দুটি বর প্রতিশ্রুতি দিতে চেয়েছিলেন, যা কৈকেয়ী পরে চেয়ে নেবেন বলে রেখে দিয়েছিলেন। রানী কৈকেয়ী সেই পুরনো বরের কথা মহারাজকে মনে করিয়ে দিলেন এবং তাঁর দুটি দাবি পেশ করলেন। এক, রামের বদলে তার পুত্র ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। 2, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে নির্বাসনে পাঠাতে হবে। পুত্রের প্রতি ভালোবাসা এবং সত্য রক্ষার দায়ের মাঝে পড়ে রাজা দশরথ ভেঙে পড়লেন। তিনি কৈকেয়ীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রানী নিজের সিদ্ধান্তে অটল রইলেন। মহারাজ দশরথ শোকে ও অপমানে বাকরুদ্ধ হয়ে পড়লেন। পিতার এই দুরবস্থার কথা জানতে পেরে রামচন্দ্র বিন্দুমাত্র বিচলিত বা ক্ষুব্ধ হলেন না। তিনি পিতার সত্য রক্ষা করা এবং পিতৃআজ্ঞা পালন করাকে তাঁর পরম ধর্ম বলে মনে করলেন। রাম সানন্দে রাজ্য ত্যাগ করে 14 বছরের জন্য বনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাম যখন বনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তাঁর সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষ্মণও তাঁর সঙ্গী হওয়ার জেদ ধরলেন। রাম সীতাকে বনের কষ্ট ও বিপদের কথা বলে প্রাসাদে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সীতা পরিষ্কার জানিয়ে দেন, যেখানে রাম সেখানেই সীতা। রাম ছাড়া রাজপ্রাসাদও আমার কাছে মরুভূমি। একইভাবে ভাই লক্ষ্মণও রামের সেবা করার জন্য রাজকীয় সুখ বিসর্জন দিতে প্রস্তুত হন।